আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, যে ভাইরাল পেজগুলো রয়েছে সেখানের মধ্যে আমরা অনেক রিলস ভিডিওর মধ্যে গেলে দেখতে পাবেন সেখানে একটা আল্লাহ পাকের নাম বা কালেমা বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা পবিত্র কোনো জিনিস ভিডিওর মাধ্যমে তুলে ধরে রিলস ভিডিওর কথা বলতেছি আমি। সেখানের মধ্যে তুলে ধরে বলে যে আহ যে কোনো একটা টপিক বলার পরে বলে যে আপনার এই ভিডিওটা যে সত্যিকারের মুসলমান রয়েছে সে কখনো শেয়ার না করে যেতে পারে না। তারপরে আবার এরকম বলে আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আবার এরকম বলে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আবার এরকম বলে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শেয়ার না করে কখনোই যেতে পারবেন না। তাহলে আমি আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা এই ভিডিওটা ওই ভিডিওটা যারা শেয়ার করবে তারা মুসলমান বা তারা আল্লাহ পাককে ভালোবাসে, হ্যাঁ তারা ইমানদার। আর যারা শেয়ার করবে না তারা কি ইমানদার নয়? আমি আপনার কাছে একটু একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, ঠিক আছে? আমি মাঝে মাঝে ভিডিও দেখেন, আমার ভালো লাগে যারা, যেমন আমি নিজে ইসলামী ভিডিও নিয়ে কাজ করি, আপনারা জানেন আমার পেজের মধ্যে আমি কোনো বিনোদনমূলক কিছু ছাড়ি না, আমি সবসময় ইসলামী শিক্ষা নিয়ে বিষয় তৈরি করি, যেটার মাধ্যমে আপনারা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পেতে পারেন। এই ধরনের ভিডিও আমি তৈরি করি, ঠিক আছে? তো সেখানে আমি অনেকের ভিডিও দেখি যারা ভাই ভিউ কামানোর জন্য, ঠিক আছে, এই ধরনের কথা যে ভিডিওর মধ্যে আপনারা বলতেছেন, ঠিক আছে, আপনার একটা কথা আরেকজনের ইমানের মধ্যে, আরেকজনের মন মানসিকতার মধ্যে গিয়ে পড়ে, এই ধরনের কোনো কথা বলবেন না, ঠিক আছে? ফেসবুক আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, আপনি যা খুশি তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই, কাল কিয়ামতের দিন আপনার প্রতিটা কাজের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আপনি কোনোভাবে স্বাধীন নয়, ঠিক আছে? আপনার মন চাইলে আপনি ফেসবুকে একটা পোস্ট করে দিলেন ভাইরাল হওয়ার জন্য, ভিউ কামানোর জন্য, ইনকাম করার জন্য, কিন্তু আপনার এই পোস্ট দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি বলতেছেন যে এই ভিডিও, আপনি যদি একজন সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেয়ার করে দিবেন। তার মানে যে শেয়ার করবে না সে কি সত্যিকার ইমানদার নয়? ঠিক আছে, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, তো কি জন্য এই ধরনের ভিডিও আপনারা কেন তৈরি করেন? ঠিক আছে, আপনি বলতে পারেন যে ভাই আমার এই ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি অনুরোধ করতে পারেন, ভাই আপনার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা শেয়ার করে দেন। আপনি এইভাবে বলতে পারেন যে ঠিক আছে, আপনি আপনি এই ভিডিওটা ভালো লাগলে অন্যের কাছে পৌঁছে দেন, আপনি এই ধরনের কথা বলেন, ঠিক আছে? আর আপনার বলারও প্রয়োজন হয় না, আপনার ভিডিও টপিক এবং আপনার ভিডিওতে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা অন্য কেউ শেয়ার করবে তার থেকে ভালো লাগলে। তা আপনার ভিডিওটা শেয়ার না করা মানে সেই ইমানদার না, সেই সত্যিকারের মুসলমান না, সে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। এগুলো কি ধরনের ভিডিও তৈরি করেন ভাই? ঠিক আছে, আপনারা আপনারা যারা তৈরি করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই ধরনের ভিডিও করা থেকে বিরত থাকেন ভাই, ঠিক আছে? আপনি শেয়ার করার জন্য বলেন, অনুরোধ করেন, ঠিক আছে, কিন্তু এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করে আপনার শেয়ার করানোর দরকার নেই, ঠিক আছে ভাই? আপনার ভিডিও গুরুত্বপূর্ণ হলে মানুষ এমনিতেই শেয়ার করবে। আপনি আপনি ইউনিক কিছু দেখান, আপনি ইম্পর্টেন্ট কিছু দেখান, যেটা আমাদের দুনিয়ার জন্য উপকারী, আখেরাতের জন্য উপকারী, সেই ধরনের কিছু দেখান। মানুষের বিবেক আছে এখানে, ফেসবুক যারা চালায় সবাই এখানে ফিটার খায় না, দুধ খায় না ফেসবুকের কেউ, সবাই এখানে প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? এখানে সবাই বুঝে কোন ভিডিও শেয়ার করতে হবে, কোন ভিডিও করতে হবে না। যে আখেরাতকে চিনে, যে আখেরাত মানে, সে অটোমেটিক আপনার ভিডিও শেয়ার করবে। সুতরাং আপনি এখানে বলা যে আপনি ইমানদার হলে এই ভিডিও শেয়ার না করে যেতে পারেন না, আপনি সত্যিকারের মুসলমান হলে এই ভিডিও শেয়ার করে দিবেন, তো এই ভিডিও শেয়ার না করলে সে সত্যিকারের মুসলমান না? তো এই ধরনের কথাগুলো আমার খারাপ লাগে। যারা ইসলামিক ভিডিও করতেছেন আপনাদেরকে সেলুট, আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আরো এইভাবে সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও দেন। তবে এই ধরনের কথা বলা থেকে বিরত থাকেন ভাই, ঠিক আছে? তো আমার ভিডিওটা আমি আপনাদেরকে সতর্কতামূলক ভাবে করেছি, তো আমার কথাগুলো কেউ খারাপ দৃষ্টিকোণ থেকে নেবেন না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাইও এই ধরনের ভিডিও করা থেকে বিরত থাকে, এবং যারা করেছে তারাও তাদের ভুলটা সংশোধন করে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।